আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? তো চলে আসলাম নাসিরনগর হরিপুর বড় বাড়িতে। তো আসলে এটা একটা রাজবাড়ি, জমিদার বাড়ি। তো এই রাজবাড়ির মালিক ছিল শ্রীকৃষ্ণ প্রসাদ রায়। অনেক আগের একটা ঐতিহ্যবাহী, অনেক বড় একটা রাজবাড়ি। তো আজকের থেকে ঠিক 80-90 বছর আগে এখানে রাজা বাস করত। তো এখানে জুড়ে অনেকগুলো স্মৃতি রয়েছে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দেখেন চারপাশটা, আর পাশে যে দেখতেছেন এটা হচ্ছে তিতাস নদী। তো তিতাস নদীর পাড়েই অবস্থিত সেই রাজবাড়ি, বিশাল বড়। এই দেখেন কত সুন্দর একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি। এটার ভিতরের অংশ আপনাদেরকে কিন্তু দেখাবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই একটু দেখবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। তো আমরা আসলে দোতলায় উঠতে পারি নাই, নিচে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি দেখাতে পারবো আপনাদেরকে, কারণ দোতলায় উঠতে পারি নাই। বর্তমানে আনসার বাহিনী ওইখানে ডিউটি করে, যেহেতু সরকারের মাধ্যমে চলে গেছে, তাই আনসার বাহিনী ডিউটি করে উপরে যে দরজাগুলো ছিল সবগুলো গেটগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলাম। তো ভিতরের দৃশ্যগুলো দেখেন, কত পুরনো একটা ঐতিহ্যবাহী বিশাল বড় একটা বাড়ি। তো এখানে কিন্তু সেই রাজা, জমিদার বলেন, রাজা বলেন, উনি বাস করত। কিন্তু তার স্মৃতিগুলো কিন্তু সবগুলোই কিন্তু আছে। দেখেন উপরের দিকে তাকিয়ে দেখেন সবাই কত সুন্দরভাবে ঘরটা করছে। আর এই দেখেন এই রুমগুলো কিন্তু খালি পড়ে আছে, প্রায় অনেকগুলো রুম, অনেক অনেক রুম খালি পড়ে আছে। আর কত সুন্দর দেখেন, হয়তোবা একটু যত্ন থাকলে আর একটু সুন্দর লাগতো, কারণ এখানে বর্তমানে কোনো মানুষ বসবাস করে না। আনসার বাহিনী কয়েকটা রুমের মধ্যে মাত্র ওনারা থাকে, ওনারা ডিউটি করে যাতে সরকারি সম্পদটা নষ্ট না হয়, কারণ বর্তমানে এটা সরকারের আন্ডারে আছে। তো দেখেন ভিতরে অনেক অনেক মানুষ কিন্তু প্রতিদিন এখানে কিন্তু ঘুরতে আসে, ঠিক অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। একমাত্র আমরা আসলে এই যে আসছিলাম দেখতে পাচ্ছিলাম ঢাকা থেকে অনেক মানুষ আসছে, তারা এসে শুটিং করতেছে। অনেক অনেক মানুষ আসলে মূলত এখানে আসে, ঘোরার জন্য আসে। তো এটা একটা ঐতিহ্যবাহী, অনেক পুরাতন একটা জমিদার বাড়ি, যার কারণে ঠিক অনেক মানুষ এখানে আসে। তো দেখেন বাড়িটার ভিতরের অবস্থা দেখেন কত সুন্দর, একদম অনেক সুন্দর। তো আসলে জমিদার মানুষ জমিদারের মতোই থাকতো, এটাই কিন্তু বাড়িটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমরা আগে শুনতাম যে রাজারা কিভাবে বাস করতো, তারপর আগের জমিদাররা কিভাবে বাস করতো, তারা কিন্তু আসলে অনেক, তাদের বাড়িঘর সবকিছু কিন্তু অনেক বড় বড়ই ছিল। তো তারা অনেক ভালোভাবে কিন্তু নিজের জীবন যাপন করত। দেখেন বাড়ির ভিতরের অংশটুকু কত পুরাতন, কিন্তু স্মৃতিগুলা কিন্তু সবগুলো রয়ে গেছে। এই দেখেন এই পাশটা ভিতর, আর নিচে যে দেখতে পাচ্ছেন নিচে, এইখানে আসলে একটা মনে হয় এই গোসলখানা ছিল। এই দেখেন কতগুলা রুম, অনেক অনেক রুমগুলা কিন্তু পরে আছে। এই দেখেন এই পাশের রুমগুলা পরে আছে। দোতলায় আমরা আসলে দোতলায় উঠতে পারি না, এই দোতলায় ওঠার মতো কোনো সিস্টেম ছিল না, কারণ এখানে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ করা ছিল, যার কারণে আমরা কিন্তু উপরে উঠতে পারি নাই। তো আমরা আসলে যতটুকু ক্যামেরা, এই দেখেন এখানে একটা গামলা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আসলে রাজা কিন্তু হয়তো একটা সুইমিং পুলের মতন বলতে পানি থাকতো এখানে, হয়তো সবাই একটু মনে হয় গোসল দিত, যার কারণে এখানে হয়তো মাছ মাছ করতো, রাখতো, যার কারণে এরকম। এই দেখেন রুমগুলা কিন্তু দেখেন একদম খালি পড়ে আছে। তো আসলে মানুষ না থাকলে কি হবে, স্মৃতিগুলো কিন্তু এখনো পড়ে আছে। এই দেখেন এই পাশে রুমটা একদম খালি। আমি কিন্তু একদম রুমের ভিতরে ঢুকে কিন্তু ভিডিও করছি, দেখেন। তো আপনারাও অনেক মানুষ যারা দেখতেছেন রাজবাড়িটি, হয়তো বা আশেপাশে অনেক মানুষ আপনারা জানেন না, হয়তো বা ঠিকানাটা জানেন না, দেখতে পারেন না। এটা হচ্ছে আপনার নাসিরনগর
হরিপুর বড় বাড়ি, মাধবপুর থেকে আপনার 30 টাকা মতো ভাড়া লাগে হরিপুর বড় বাড়িতে যাইতে মাধবপুর থেকে। এই দেখেন এই পাশটা, এই পাশে কিন্তু একটা মসজিদও আছে। এই দেখেন ভিতরে নারকেল গাছ, সব কিছু কিন্তু আসলে রয়েই গেছে, কিন্তু যে মানুষটা এখানে থাকতো সেই রাজাই কিন্তু হয়তো বা নাই, সব কিছুই কিন্তু রয়ে গেছে, স্মৃতিগুলা কিন্তু রয়ে গেছে। সেই স্মৃতিগুলো আপনাদেরকে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি, দেখেন কত একটা স্পষ্টভাবে সবকিছু দেখেন দেখা যাচ্ছে একদম। আর বিল্ডিংটা আসলে অনেক পুরাতন একটা বিল্ডিং, অনেক পুরাতন, যেহেতু আজকে থেকে আরো 80-90 বছর আগের বিল্ডিং। তো যাই হোক, আপনারাও আসতে পারেন, এসে ঘুরতে পারেন। আসলে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, যার কারণে একটু মাঝে মধ্যে ঘোরাঘুরি সবারই কিন্তু করতে হয়। হয়তো বা আমার মন ভালো না থাকলে আমি একটু ঘোরাঘুরি করি। তো যাই হোক, আপনারাও ঘুরতে পারেন, ঘোরাঘুরি করলে মন ভালো হবে। আর সম্পূর্ণ লোকেশন তো ঠিকানাটা আপনাদেরকে দিলামই, আপনারা এই রাজবাড়িতে এসে ঘুরতে পারেন, অনেক পুরনো স্মৃতিগুলো কিন্তু দেখতে পারেন। কারণ আমাদের হয়তো বা আশেপাশে কোনো আমরা রাজবাড়ি নাই, যার কারণে দেখতে পাই না। তো মাধবপুর, আসলে মাধবপুর থেকে যেহেতু হরিপুর মাত্র 30 টাকা ভাড়া লাগে বাড়ির কাছেই, যার কারণে মূলত রাজবাড়িটি দেখা। তো যাই হোক, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।